মক্কার কুরাইশরা বলতো মালি হাযা রাসূলি ইয়াকুলু আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ব্যাপার কি মুহাম্মদ আবার কেমনে রাসূল হয়? আমরাও বাজারে যাই, উনিও যায়, আমরাও বিয়ে করি, উনিও বিয়ে করে, আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত, ওনার রক্ত বের হয়। তো তারা চাচ্ছিল, তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো। তালবাহান, এটার কি বলে? ফেরেশতা পাঠালে কি বলতো জানেন? ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না, এরা বুঝবে কি আমাদের কষ্ট? ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই, এরা কেমনে বুঝবে? ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা, টেন্ডেন্সি নাই। আমাদের যে কষ্ট, দুঃখ, ফিলিং, সেটা তো ফেরেশতারা বুঝে না। ফেরেশতারা কেমনে আমাদের নবী হয়? এটা বলতো, ঠিক কিনা? তালবাহানা বলে কেমন রাসূল, আমরা যা করি তাই করে। আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি। বিষ্ণু ইসলাম বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতোই কি মানুষ? তো পার্থক্য হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে 6 নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম, আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন? সবাই বলুন, তারা কি ছিলেন? মানুষ ছিলেন। 7 নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন। কি ছিলেন? কোন নবী কি নারী ছিল বলেন তো? হ্যাঁ, নারী নবী আছে? নাই। নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত, পুরুষ হওয়া শর্ত। কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে, মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে, লিডারশিপ লাগবে, যুদ্ধ পরিচালনা করতে হবে। নারীদের পক্ষে এটা সম্ভব? কঠিন। আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে, তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে, ঠিক কিনা? পিরিয়ড তাদের চলে, ওই সময় সালাত পড়তে পারে না, অনেক প্রতিবন্ধকতা তাদের আছে। বাচ্চা যদি ধারণ করে পেটে 9 মাস, ওনারা অসুস্থ। শেষের মাসগুলোতে তো কঠিন, জটিল অবস্থা। বাচ্চা ডেলিভারির পরেও 40 দিন ব্লিডিং আছে না নাই? তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তাআলা ওনাদের দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের যে নবুয়তের গুরু দায়িত্ব, এটার জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, নবী হে মুহাম্মদ, আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি, কোন নারীকে আমি নবুয়তের মর্যাদা দেইনি। 8 নাম্বার, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ইসা ইসলাম পর্যন্ত। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সব নবী। সাহাবারা অবাক হয়ে বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন হ্যাঁ, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলে, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যে আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন, কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ড গুলো, যেই রাখাল গুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। সব নবীর মধ্যে এটা কমন। 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে
enmity from their own people. যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, শত্রুতার মুখোমুখি হয়েছেন। কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসেপশন দেয় নাই। নবীদের পথ ছিল বড় পিচ্ছিল, এটা কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ। কেউই সহজে মেনে নেয় নাই। দাওয়াত দিছে তো রিজেক্ট, সবাই প্রত্যাখ্যান করেছে, সবাই প্রত্যাখ্যান করেছে। এটা কমন ছিল, প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে। মকারি, ভালগারিজম, অপারেশন, মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট, সব ধরনের। ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে। বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের 70,000 নবীকে নিজেরা হত্যা করেছে। এমনকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। আল্লাহ তাআলা দয়া করে বিশ্বনবীকে হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন, মক্কা থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই পথ বড় কঠিন ছিল, নবীদের পথ, সব নবীর জন্য, এক্সেপ্ট সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম, তাদের কথা ভিন্ন। এছাড়া সব নবীরা এই সংগ্রাম, এই বিরোধিতা, এই শত্রুতা, এই জেলাসি, এগুলোর মুখোমুখি হয়েছে পৃথিবীর সকল নবীরা। সকল নবীরা। বিষ্ণু ঈসা ইসলাম ঘুমাতে পারে নাই একটা রাত শান্তিতে। বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন, জীবনে যদি পড়ে দেখেন, প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলো ছিল। শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন প্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম কয়টা আয়াত? 5 আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেভুলেশন পেয়ে বিষ্ণুনবী কাঁপতে আরম্ভ করলেন। কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণুনবীর গায়ে, নিচে নেমে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, আমার খুব শীত লাগছে, আমার জ্বর এসে গিয়েছে। কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল ছিল ইনজিল কিতাবের পণ্ডিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন, যে বলেন, ভাই ওরাকা, দেখেন তো মোহাম্মদ কি বলে, সে কি দেখছে, কি নিয়ে আসছে, কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাব, আমাকে কম্বল চাপা দাও। ওরাকা বললেন, মোহাম্মদ কে এসেছিল বলতো? বিষ্ণু জিবরাইল ইসলামের বর্ণনা দিলেন। কি বলেছে বলতো? 5 আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন। তখন বিষ্ণু ইসলামের কথা শুনে ওরাকা বলল, তোমার কাছে যে এসেছে ওয়াহুয়ান নামুস, মানে জিবরিল, সে সব নবীদের কাছে এসেছে। মোহাম্মদ তুমি নবী হবা, তুমি কি হবা? তুমি নবী হবা, আখিরি নবী হবা তুমি। যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে ওহী নিয়ে এসেছিল। আর জেনে রাখো মুহাম্মদ, তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে। ভবিষ্যৎবাণী করতেছিলেন। বিশ্বনবী বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার ভাই বেরাদার, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমার এলাকা ছাড়া করবে? ওরাকা বললেন, হ্যাঁ। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তোমার মতো এরকম রিসালাতের দায়িত্ব নিয়ে যারাই কোনো জাতির কাছে এসেছে তাদের সাথে এরকম শত্রুতা করা হয়েছে। বিষ্ণু ইসলাম সেদিনের কথা শুনে, ওরাকার কথা শুনে অবাক হয়েছিলেন। তাহলে সব নবীদের ক্ষেত্রে 9 নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। এখনো যারা নবীদের পথে চলবে বা চলে, তাদের জীবনে বাধা বিপত্তি আছে না নাই? হ্যাঁ, তারা জেনে বুঝেই এই পথে এসেছে, তারা হিসাব মিলিয়েই এই পথে নেমেছে। এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোন মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না, ঠিক কিনা বলেন? এক চুলো নড়াতে পারে না। এটা নবীদের পথ, এটা নবীওয়ালা কাজ। এখানে জুলুম থাকবে, এখানে বাধা বিপত্তি থাকবে, এখানে চ্যালেঞ্জ থাকবে। এই পথটা সোজা, সিরাতুল মুস্তাকিম। যদি শেষ মাথায় যাওয়া যায়, ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউস। আলহামদুলিল্লাহ। তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে। 9টা কমন ফিচার গেল। 10 নম্বর, দ্য লাস্ট কমন ফিচার, পৃথিবীর সব নবীরা ইন্তেকাল করেছেন, আর কোন নবী আসবেন? আসবে? পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন, কিন্তু আলামুল বারজাখে, বারজাখের জগতে নবীরা জীবিত। আই রিপিট, আমি আবারও বলি, প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাখে। আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম, ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আরওয়াহ, মানে রুহের জগৎ। সেখান থেকে আমরা এই জগতে এসেছি, এটার নাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। আবার মৃত্যুর পরে যে নতুন এক্সটেশনে আমরা যাব, সেটার নাম হচ্ছে আলামে বারজাখ, বারজাখের জগৎ। নবীরা ওই বারজাখের জগতে জীবিত। বিষ্ণু ইসলাম সুনানে আবু দাউদের হাদিসে বলেন যে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনকে, নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন। মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা, খেয়ে ফেলা হারাম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন, তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে
যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত, বিষ্ণু ইসা ইসলাম ওনার কবরে জীবিত। তবে এটা বারজাকি জগতে, এই দুনিয়া তিনি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না, বারজাকি জগতে জীবিত। আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই, দরুদ পড়ি, প্রত্যেক ফেরেশতা, একটা ফেরেশতা আছে এই দরুদ গুলোকে নিয়ে বিষ্ণুনবীর কাছে পৌঁছায়। আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে, বিষ্ণুনবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে। কারণ বিষ্ণু ইসা ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত, হায়াতুন নবী, বারজাকের জগতে তিনি জীবিত। আরেক হাদিসে বিষ্ণু ইসা ইসলাম বলেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, সেখানে তারা সালাত আদায় করে। নবীরা তাদের কবরে কি করে? সালাত আদায় করে। তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচার্স এমং প্রফেটস, সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়। সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসন্স ফ্রম দ্য লাইফ অফ দ্য প্রফেটস। এত নবী রাসূল যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠালেন, তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি, লেসন কি, এটা জানার দরকার আছে না নাই? বলেন। 7 জন নবীর জীবনী থেকে 7টা শিক্ষা 7 মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রথমে আমরা শুনবো সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা। পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো? আদম আলাইহিস সালাম। আমরা যেমনি আমাদের শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন, তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি, ওনার কিরকম ছিল? আদম আলাইহিস সালামের শৈশব ছিল না? ছিল? কৈশোর ছিল? কনফিউশনে পড়ে গেছে। ছিল? ছিল না। মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না, ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, তো আসছে কেন? সৃষ্টি করতেই যুবক, 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাইহিস সালামকে। আপনারাও যারা জান্নাতে যাবেন 60 হাত লম্বা হয়ে ঢুকবেন, 33 বছরের যুবক হয়ে ঢুকবেন। 80 বছর বয়সে মারা গেল, কত বছর বয়সে ঢুকবেন? গালে কোনো দাড়ি থাকবে না। এই দুনিয়ায় দাড়ি রেখে নেন, ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে, কোনো জুরদা মুর্দা ও আবনা ও সালাসাম ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন। ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও, একটা গাছের কাছে যেও না। কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসছে, সে আদম আলাইহিস সালামকে ভুলভাল বোঝালো, আদম আর হাওয়াকে, যে একটা কাজ করো, আল্লাহ তাআলা তোমাকে না করছে কেন জানো? আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো, আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে। তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো, আল্লাহ আর দুনিয়াতে পাঠাইতে পারবে না। কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে? কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না, এজন্য আল্লাহ নিষেধ করছে গাছের ফল খায় না। চিন্তা করছেন? উল্টা, পুরো উল্টোটা বুঝাইছে। তো ভুল করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম খেয়ে ফেলছেন এই ফল। খাওয়ার পরেই আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন পৃথিবীতে, যাও জমিনে যাও, এই জান্নাতে আর থাকা যাচ্ছে না। কাঁদতে আরম্ভ করলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তো পুরো আদম আলাইহিস সালামের জিন্দেগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া। কি হওয়া? অনুতপ্ত হওয়া। আমরা ভুল করব, কুল্লুকুম খাত্তাউন, আমরা সবাই পাপী। সবাই কি? পাপী। কে পাপ করি না? আমরা সবাই পাপী। কিন্তু মনে রাখবেন, আমাদের পাপ যত বড় হোক, আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড়, অনেক বড়। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়ার শেষ নাই, তার মায়ার শেষ নাই। তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না। শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে পাপে অটল থাকে, কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে? এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন, চোখের পানি ছাড়লেন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে, তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন, কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা লুজার হয়ে যাব। এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহর রহম হলো। আল্লাহ দয়া করে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো, যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবে। তাহলে আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা যে লেসনটা পাই সেটা কি ভাই? বলেন বলেন। অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্স। আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন? ভুলের উপর অটল থাকবেন, অনড় থাকবেন, একগুঁয়ে ধরে বসে থাকবেন, সীমা লঙ্ঘন করবেন? আমরা ক্ষমা চাইব। কার কাছে ক্ষমা চাইব? ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কে ক্ষমা চাবা? কে পাপ করেছে, জুলুম করেছে, বলো, আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি। আলা মিন মুস্তারজিকিন আরযুক আলা, কার রিজিকের দরকার, কার চাকরি নাই, কার ব্যবসা মন্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ বাড়িয়ে দেব। কার কি লাগবে বল, আমি দেব। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আসছে, আমি নেয়ার জন্য উঠতে পারি না। আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই বেশি বেশি, এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই। ভুল করলে আমরা কি হব? সাইয়েদনা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমরা এটা শিখলাম। 2 নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের লাইফ থেকে আমরা কি শিখি? ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি, মানে লেগে থাকা। ভালো কাজের জন্য কি করা? লেগে থাকা। উনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে। কয় বছর বলেন তো? 950 বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন? 80 জন। কয়জন? এরাই আমাদের পূর্বপুরুষ। আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি। এই 80 জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন, কিস্তির উপর, আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই 80 জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো, ওখান থেকে পৃথিবীর সকল মানুষ। সুবহানাল্লাহ। উনি বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায়। আর কি করে? আমার কথা যেন শুনতে না হয়, এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে। নূহ আলাইহিস সালাম তারপরও থামতেন না, কন্টিনিউয়াস দাওয়াতি কাজ। লোকজন নূহ আলাইহিস সালামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন। ওইখান থেকে এসে নূহ আলাইহিস সালাম আবার দাওয়াত দিতে শুরু করতেন। হোয়াট এ কনসিস্টেন্সি! কিভাবে লেগেছিলেন! 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, মাত্র 80 জন ফলোয়ার হয়েছিল। তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যাই। হায় রে, আমার কথা শুনলো না, হায় রে আমার কথা পৌঁছাইল না, হায় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না, হায় রে আমার কথা। অস্থির। আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা। এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা কার? তাহলে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি। 950 বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন, থামে নাই, হতাশ হয় নাই, হাল ছাড়া নাই। নবীরা কখনো হাল ছাড়ে না। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওবিডিয়েন্স, আনুগত্য। কি করে আল্লাহ তাআলার কাছে আনুগত্য করতে হয়। আল্লাহু আকবার। আমি মনে হয় 1 ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে। ওনার পুরা জীবনটা, আল্লাহ কোনো কিছু বলতে দেরি, আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের দেরি হয়নি। আল্লাহ বলছেন আসলিম, ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম সারেন্ডার, সারেন্ডার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করছি। ওনার সন্তান হয় না 86 বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তাআলা। আমাদের এখানে কার বয়স কত? সর্বোচ্চ বয়স কত আছি আমরা? এদিকে 60 বছরের উপর তো কেউ নাই, ঠিক কিনা? 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে? সন্তানটা আদরের নাকি? হ্যাঁ, আদরের না? শেষ কালে একটা সন্তান পেলেন 86 বছর বয়সে। ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাঈল আলাইহিস সালাম আসলেন।
ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে, এত গদগদ ভালোবাসা। এবার বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস। বলতে দেরি, রেখে আসতে দেরি নেই। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য। দুধুমরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল আলাইহিসসালামকে রেখে আসলেন, চলে আসলেন। বুকটা ফেটে চৌচির, 86 বছর বয়স একটা দুধ সন্তান পেলাম, দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম। রেখে আবার থাকাও যাবে না, যাও তুমি ফিলিস্তিনে, এরা থাকবে মক্কা, মরুভূমির মাঝখানে। পরে আল্লাহ জুরহুম কওমের মাধ্যমে এদেরকে পানি, জামজাম অনেক কিছু দিলেন। লম্বা ঘটনার দিকে যাচ্ছে। এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, যা একটু ছেলেরা দেখে আস। এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে, কারণ একটু বড় হয়েছে তো, এবার দৌড়াইতে পারে, হাঁটতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন দৌড়াইতে পারে, হাঁটতে পারে, আব্বু আব্বু বলে ডাকতে পারে, মায়াটা যখন একটু গাঢ় হয়েছে, আল্লাহ বলে এবার ছেলেরা জবাই কর। দেখছেন কি পরীক্ষা? 86 বছর বয়সে সন্তান পেল, রেখে আসলো মরুভূমিতে, একটু বড় হইল, দেখা করতে গেল, এবার বলে জবাই করো। জবাই করো বলতে দেরি, ছুরি চালাতে দেরি হয়নি। কুরবানির ইতিহাস লম্বা ইতিহাস, দিকে যাব। এরপরে আল্লাহ কবুল করলেন। এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা। এরপরে ঘোষণা দাও মানুষকে, যেটা আমার ঘর। বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন। এবার বললেন আজান দাও, ঘোষণা দাও, সবাই যেন এখানে আসে। আল্লাহ কারে ঘোষণা দিব? কেউ তো নাই। বলতেছে তুমি ঘোষণা দাও, এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেব। আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম, যারা লাব্বাইক বলতে পেরেছি, তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জিয়ারতের নসিব হয়ে যাবে। উনি ঘোষণা দিলেন, দেখেন কেউ নাই, ধুধুমরু প্রান্তর। আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা। এই রমজানের লাস্ট 10 days অফ রমাদান আপনি জায়গা পাবেন? হজের চেয়েও বেশি মানুষ। কিভাবে আল্লাহ কবুল করেছেন, কিভাবে আনুগত্য, সাবমিসিভনেস, নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা, এর নমুনা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করেছেন। তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স, আনুগত্য। কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয়। পারা যাবে তো? হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান। আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি। নবী ইব্রাহিমের আলাইহিস সালামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। শক্ত পদে আমাদেরকেও এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে। অবিডিয়েন্স, আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাই। 4 নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমাদের অনেকের ধৈর্য নাই, আমরা অস্থির, অল্পতে ধৈর্য হারাই ফেলি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে অনেক কাটা, কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, গাছের সারা গায়ে কি, কিন্তু ফলটা। ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস, কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস। এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে, বাবার কলিজা ফেটে যায়, ছিঁড়ে যায়, কিন্তু কাউরে বিচার দেয় না, কাউরে কিছু বলে না। উনি বলে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ কষ্ট মনের জ্বালার যন্ত্রণা আমি একজনের বলি, তিনি কে? আল্লাহ। ধৈর্য ধারণ করলেন। প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন, তাকেও হারালেন। আবার বলে আমি কাউরে বিচার দিই না, একজনের বলে, তিনি কে? আল্লাহ। এই 2 ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম একবারে ধৈর্য হারা হন নাই। তাহলে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে পেশেন্স। বিপদে আমরা কি ধরবো? ধৈর্য ধারণ করব। 5 নম্বরে, ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, উন্নত চরিত্রের মডেল। আমার যুবক ভাইয়েরা, কায়েদ ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো, তোমাদের জন্য শিক্ষা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার, চরিত্র কিভাবে হেফাজত করতে হয়, এর মডেল, প্রেরণার বাতিঘর। তাগড়া যুবক, পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব সুন্দরী জুলাইখা প্রেমে মাতোয়ারা, গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে, বলেছে ইউসুফ কাক পক্ষে টের পাবে না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এটাকে প্রত্যাখ্যান করলেন। জোরাজুরি করলো, প্রত্যাখ্যান করলেন। মারধর করা হলো, প্রত্যাখ্যান করলেন। সবশেষে আলটিমেটাম দিল, যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো। উনি বললেন ক্বালা রাব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো। বিনা অপরাধে, বিনা দোষে 1 যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন।
সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন। যুবক ভাইরা, চরিত্র বড় দামি সম্পদ। সম্পদ গেলে সম্পদ আসে, স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে, একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে প্রিজার্ভ করতে হয়। এটা 6 নম্বরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে স্লেভারি, দাসত্ব। কারণ আমরা সবাই গোলাম একজনের। বলেন তো কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড, উনি নাকি আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন। দেখেন কি নবী, প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল। একে তো দুধের শিশু, মুখের প্রথম কথা কি? ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ নিঃসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কিয়ামতের দিন। ঈসা, মারিয়াম, তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান? ওনারা কাচুমাচু করে থার করে কাঁপবে আল্লাহর সামনে, কারণ এটা শিরকের প্রশ্ন। তারা বলবে, আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন, আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি। আল্লাহ জানেন যে উল্টাপাল্টা কিছু বলে নাই, তারপরেও কোটি কোটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকেও ছাড়বেন, জিজ্ঞেস করবেন। তিনি বলবেন, আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত দিয়েছি, আর আজীবন গোলামের মতোই ছিলাম। ঈসা আলাইহিস সালাম কৃষকের সাথে, মজুরের সাথে, কুলির সাথে, ধোপাদের সাথে বন্ধুত্ব করেছিলেন। সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার। আল্লাহু আকবার। তাহলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সর্বশেষ নবী, বিশ্ব নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কি শিক্ষা? এই শিক্ষা তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। একটা শিক্ষা শুধু বলি, সেটা হচ্ছে মার্সি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। তিনি মানুষের জন্য রহমত, তিনি প্রাণীর জন্য রহমত, তিনি পাখির জন্য রহমত, তিনি স্ত্রীদের জন্য রহমত, তিনি উম্মতের জন্য রহমত, তিনি তার ফলোয়ার সাহাবীদের জন্য রহমত। ঠিক কিনা? তিনি কত রহমতের নবী ছিলেন? বিষ্ণু ইসলাম কতটা রহমতের নবী ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিষ্ণু ইসলাম বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায়ে মুস্তাজাবা দিয়েছেন। মানে এমন দোয়া, এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। সব নবীকে আল্লাহ বলছেন, এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে, এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে। বিষ্ণু বলেন, লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা। সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন, দাআউ বিহা। আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে। সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল, ওটা সব নবীরা কি করছে? দুনিয়াতেই করে ফেলেছে। কিন্তু বিশ্বনবী বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার বুকে অন্যান্য নবীদের মতো করি নাই। আমি আমার দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য কিয়ামতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে, ওই মুসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। সব নবীরা এই দোয়াটা করেছে, দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে। কিন্তু বিষ্ণুনবী বললেন, আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম। তায়েফের ময়দানে বিষ্ণুনবী ওই দোয়া করলে বিষ্ণুনবীর গা দিয়ে রক্ত ঝরে না।